কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া আমাদের এক যারা পরিমাণ কিছু করা সম্ভব না। কথা বলে ঠিক না? কারণ দুনিয়াতে সকল কিছু হওয়া সম্ভব মানুষ ছাড়া। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু এবং কোন ধ্বংসশীল কোন কিছু দিবে দুনিয়ার সকল মানুষকে ছাড়া কে? তিনার নাম কি? দুনিয়াতে যদি কোনো কিছু করে দিয়ে থাকেন সেটা কারো পরামর্শ ছাড়া দিয়ে থাকতে পারেন কে? আল্লাহ। এবং আর দুনিয়াতে কিছু দিবে না দিবে আমরা কি আল্লাহর হুকুম ছাড়া কিছু করা সম্ভব? যেটা বলেন না। কারণ আমরা যে জুমা আসলাম 1447 হিজরি 12 মাস, ইংরেজি কত মাস? ইংরেজি কত মাস? 12 মাস। বাংলা কত মাস? আরবি কয়টা মাস? 12 মাস। আফসোসের বিষয় হলো আমরা ইংরেজি মাস মনে রাখি, বাংলা মাস মনে রাখি, কিন্তু আরবি মাসটা আমরা মনে রাখি না। ঠিক না? এখানে যারা আছেন জিজ্ঞেস করলে কে পারবেন আরবি মাসে 12টা না? কেউ পাইতো? 2-1 ছাড়া কেউ হইতো না। কথা বলেন। কিন্তু এই রমাদান মাস, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস, এই সকল মাসগুলো কার? যারা বলেন কার? আল্লাহ। কেন আল্লাহ পাক তখনই ঘোষণা দিয়ে দিয়েছেন যখন আমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলেন, আমাদের জন্য আসমান জমিন যখন সৃষ্টি করলেন, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হিসাবে আরবি মাস হচ্ছে 12 মাস। সুবহানাল্লাহ। আরবি মাসে হিসাব রাখা কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? হ্যাঁ, ফরজে কিফায়া। কি ফরজে কিফায়া? অর্থাৎ আপনাদের ভিতরে যদি কোনো একজন ব্যক্তিও যদি আপনার যদি মুখস্থ না রাখে সবাই কি হবে? গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ সবাই পড়া লাগে না, কিন্তু একজনে যদি করে সমাজের ভিতরে তাহলে মোটামুটি সবার হক আদায় হয়ে যায়। তবে যে করছে তার হক আদায় হয়েছে মানে সে সওয়াব পাইল। আপনার কি সওয়াবের দরকার নেই? আপনার কি সওয়াব বেশি হয়ে গেছে? কথা বলেন, আপনার কি সওয়াব বেশি হয়ে গেছে? মনে হয়তো এরকম। এই কারণে আপনি জানাজা করেন না। ফরজে কিফায়া তো ফরজের পর যেটা স্থান সেটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে এই যে গুরুত্বপূর্ণ মাস, এই গুরুত্বপূর্ণ মাসগুলো আমরা মনে রাখি না। আমরা কি মুসলমান না বিধর্মী? আমরা আমরা ইসলাম ধর্মের লোক না বিধর্মীর লোক? আমরা কি মুসলমান না মুসলিম? আমরা মুসলিম না মুসলিম? মুসলিম। তাহলে আমাদের মুসলমান হিসেবে আমাদের তো আরবি মাস মুখস্থ রাখা ফরজে কিফায়া আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে। কেননা আপনার রোজা ধরতে হলে আরবি মাস গণনা লাগবে, কোরবানি করতে হলে আপনার আরবি মাস গণনা লিখতে হবে, আপনার হজ করতে হলে আরবি মাস গণনা লিখতে হবে, আপনার রোজা রাখতে হলে আরবি মাসকে খেয়াল রাখতে হবে। আপনার যখন রজব মাস আসলে তখন তো আপনি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান পর্যন্ত আয়াত দিতে। তাহলে ইংরেজি মাস হিসাব করতে হবে না আরবি মাস? জোরে বলেন। আরবি মাস। এই আরবি মাসটা আমরা মুখস্থ রাখি না। তাহলে এই মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। কারণ রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। সবচেয়ে কি মাস? মুহররম মাস, দামি মাস। কারণ এই মাসে অনেক কিছু হয়েছে এবং এই মুহররম মাস যারা চলে আসছে আপনার আমরা সবাই কি বলে শুধু ইবাদত করি, কিন্তু মুহররম আসলে আসলে কি জিনিস আমরা শুধু আসলে আছে শুধু কারবালা মনে করি। আসলে কি শুধু কারবালা? জোরে কথা বল। কারবালা না আরো অনেক কিছু আছে ইসলামিক জিনিস, অনেক কিছু আছে। তার মানে ইসলাম যা বলে সেটা করবে, যেটা নিষেধ করে সেটা ছেড়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলে তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়তেছি না, বিপরীত হয়ে গেছে। আল্লাহ পাক বলে রোজা রাখো, আমরা রোজা রাখি না, আমরা বিপরীত দিয়ে চলে। আল্লাহ পাক বলে তারাবি আদায় করো, আমরা তারাবি আদায় করে চলে যাই। এরকম নয়। তার মানে আমরা সকল কিছু বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা তো অটোমেটিকলি অটো ফার্স্ট জান্নাত পেয়ে যাবো। কেমন? হ্যাঁ, জান্নাত পাবো না?
কথা বলেন, জান্নাত কি পাবো? কে বলতে পারবো আমার এই 60 বছর 70 বছর 80 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ তো পড়েছে? কে বলতে পারবেন? কথা কে বলতে পারবে? কে বলতে পারবে না। কারণ এই মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন, আমল করতেন, গুনাহ থেকে বাঁচতেন, মারামারি হানাহানি কাটাকাটির দিকে বেশি বেঁচে থাকতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা এই মুহররম মাস, দামি মাস, এই মাসে তোমরা কি করো? ইবাদত বেশি বেশি করো, নফল রোজা রাখো। কিন্তু আমরা ফরজ রোজা তো রাখি না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ মাস এই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم রমাদানের পরে সর্বোত্তম মাস হলো মুহররম মাসের সিয়াম। গুরুত্বপূর্ণ মাস কোনটা? মুহররম মাস। এই মুহররম মাসের ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নফল রোজা। সেটা হচ্ছে কি রোজা? নফল রোজা। আসলে 10 তারিখ, মুহররমের কয় তারিখ? 10 তারিখ আছে, কিন্তু 8 তারিখ শেষ, অর্থাৎ মাগরিবের আযানের সময় ওয়াক্ত হবে, 8 তারিখ শেষ, 9 তারিখ শুরু হয়ে যাবে। তার মানে আমরা সবাই চেষ্টা করব অন্তত 9 তারিখ এবং 10 তারিখে রোজাটা রাখা। কারণ এটা সুন্নাত, আল্লাহ রাসূল রাখতেন, আল্লাহ রাসূল একটা রাখছেন। তবে আপনার আল্লাহ রাসূল বলেছে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর, যেহেতু ইহুদি নেতারাও সবাই কিন্তু একটা রোজা রাখতো, তারা ক্ষুধার্ত উপোস থাকতো, বলতেছে তাহলে তো আমরা এদের নিয়ামত স্বরূপ আমরা আগামী বছর 2টা রোজা রাখবো। আমি যদি বেঁচে থাকি কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। তাহলে 2টা রোজার গুরুত্ব আছে না নাই? অনেক অনেক মুহাদ্দিসিন কেরাম হচ্ছে 10, 11, তবে 9 এবং 10 তারিখটা হচ্ছে উত্তম। 9 এবং 10 তারিখ কি উত্তম? কারণ আশুরার যে মুহররমের মাস এত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতের মাস, এই গুরুত্বপূর্ণ মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার। মাত্র 8 তারিখ যাইতেছে, আমাদের তো আরো বাকি, আরো 20 থেকে 22 দিন আমাদের হাতে সময় আছে। তাহলে আমাদের কি বেশি বেশি ইবাদত করা দরকার না? জোরে বলে, জোরে বলে, ইবাদত করা দরকার না? বেশি বেশি রোজা রাখার দরকার, তো বেশি বেশি ইবাদত করা দরকার। কারণ গুরুত্বপূর্ণ মাস আপনার মুহররম মাস। কারণ এই মাসটা কার মাস? জোরে বলতে হবে, কার মাস? আল্লাহর মাস। মুহররম মাস আল্লাহর মাস, ইবাদতের মাস, বেশি বেশি রোজা রাখার মাস। আমরা বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি ইবাদত করবো, মারামারি কাটাকাটি হানাহানি থেকে আমরা কি করব? বিরত থাকবো। কারণ আল্লাহ পাক বলেন 4টা মাস আমার কাছে গুরুত্বপূর্ণ, সেই 4টা মাসের ভিতরে একটা মাস হচ্ছে মুহররম মাস। একটা মাস হচ্ছে কি? মুহররম মাস। তাহলে মুহররম মাসের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আমাদের ভিতরে তাদের গুরুত্ব ছিল, আমরা যারা জানতাম, আমরা সবাই আজকে জুমাতে সবার আগে চলে আসছি, কিন্তু আমরা যারা জানি না, এখনো গাফেল, তারা এখনো পর্যন্ত আমরা মসজিদে আসতে পারিনি। এটা কি আফসোসের বিষয় না? আফসোসের বিষয় তো। এখন তো গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, কিন্তু আমরা যারা আসছি তারা শুনতে পেলাম, তারা জানলাম, বাকি যারা আসে নাই তারা শুনে নাই, জানেও না, জানবেও না। কথা বলে না, আবার কথা বলে না, এটা ঠিক না? তাহলে যারা আসবে তারাই তো আসবে, শুনবে, আমল করবে। যারা আসে না তারা ওয়াজও শুনতে পারবে না, আমলও করতে পারবে না। কারণ এই আসরের দিন গুরুত্বপূর্ণ একটা দিন, 10 মুহররম, আপনার কি বলে আশুরা, আশুরার ভিতরে আপনার সবচেয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে বাবা আদম আলাইহিস সালামকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার আদম আলাইহিস সালামকে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তার ভিতরে রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং এখানে শেষ নয়, এবং আদম আলাইহিস সালামকে আর মা হাওয়া আলাইহিস সালামকে আপনার মনে করেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়াতে প্রবেশ করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ড আগুন থেকে আপনার কি করছেন? আল্লাহ পাক বাঁচাইছেন। এবং কি আপনার মূসা আলাইহিস সালামের দল সবাইকে এই মুহররম ইয়ামুল আশরের এই দিনের ভিতরে 10 মুহররম এই দিনে আপনার কি বলে আপনার এই মূসা আলাইহিস সালামের যে সকল আপনার সৈন্যবাহিনী সবাইকে নিয়ে আপনার নদী, যে রাস্তা পার হওয়া, নদীর ভিতরে যে রাস্তা হয়েছে ফেরাউনদের থেকে, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এবং এই আপনার ফেরাউন সহ এদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন এই দিনে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনে গুরুত্ব আছে না নাই? জোরে আছে না নাই? আমরা সবাই শুধু এই দিনকে কারবালার দিন মনে করি, কারবালার মাস মনে করি। শুধু এটা কারবালার মাস নয়, এটা দুনিয়ার সকল কিছুর মাস, অনেক বড় বড় জিনিস। কারণ এই মুহররম মাসে বিশেষ করে এই আপনার 10 মুহররমে আপনার কে বলে কিয়ামত আপনার ঘটবে। এরপরে আপনার সকল কিছু এই মাসে হবে। আপনার এরপর নূহ আলাইহিস সালামের যে নৌকা আপনার যে যেখানে গিয়ে আটকেছে পাহাড়ে, সেই দিনটা ছিল আপনার 10 মুহররম। এরপরে আপনার ঈসা আলাইহিস সালাম, এরপরে মনে করেন যে মাসের পেটে যে ছিল আপনার এদেরকে সবাই আপনার যত বিপদ আপদ থেকে বাঁচাইছেন আল্লাহ কোন দিনে? 10 মুহররম। জোরে বলতে হবে কোন দিন? 10 মুহররম। তাহলে আপনার এই মাসে বিশেষ করে এই দিনটার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা কি শুধু আপনার 10 মুহররম কারবালার আপনার এটাকে কেন্দ্র করে নিজের উপরে নিজে আঘাত করব, শুধু ওই দিনে পালন করব, আর পুরোটা মাস রোজা রাখবো না, আমল করবো না, ইবাদত করবো না? এটা কি আল্লাহ পাক বলছে? জোরে বলছে? বলেন। তাহলে আমরা কেন করবো এটা? কোরআন হাদিসে যেটা বলে সেটা করবো, যেটা নিষেধ করে সেটা ছেড়ে দিব। সেটা কি করবো? ছেড়ে দিব। তাহলে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কি? মুহররম মাস, এবং বিশেষ করে আপনার 10 মুহররম আশুরার দিন। তাহলে আশুরার দিনের গুরুত্ব আছে না নাই? এত কিছু ইসলামে ঘটছে, এটা কেউ বলে না, শুধু কারবালা নিয়ে আসে। আপনার ইতিহাসে আপনার কত কিছু এই দিনে হয়েছে এবং হবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি হুজুর? কিন্তু আমরা শুধু সবাই মনে করি কারবালার দিন, এটা আমরা শুধু মনে করি কারবালায় শহীদভাবে কারবালার দিন। আসলে এটা কেউ শহীদভাবে বলে নাই, কিন্তু যত কাহিনীগুলো ঘটছে দেখবে এই দিনগুলো শহীদভাবে বলা আছে। তাহলে আমরা শুধু, কারণ যেটা বাড়াবাড়ি সেটা হচ্ছে বেদাত। সেটা কি বাড়াবাড়ি? কি বেদাত? সারাসারি ইসলাম বিরোধী। বাড়াবাড়ি কি বেদাত নয়, কমাকমিও বেদাত। কারণ আপনাকে তো কমাইতে বলে না, বাড়াইতে বলে নাই। যেটা করতে বলছে সেটা করি না আমরা, কিন্তু আমরা সেটা করতে পারা আছি না। হ্যাঁ, তাহলে আমরা যারা সম্ভব আমরা যে 9 এবং 10 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতে তয়্যিবা দান করে, আগামী বছর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি 2টা রোজা রাখবো। নাকি হুজুর? 2টা রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এরপর থেকে সবাই এই 2টা রোজা রাখতেন, বিশেষ করে 9 এবং 10। অনেকে বলছে 10 এবং 11। তো উত্তমটা হচ্ছে 9 এবং 10 তারিখেরটা। তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো তো? কারণ এত গুরুত্বপূর্ণ দিন রোজা আমরা কেন রাখবো না বলেন? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন ইনশাআল্লাহ? ধন্যবাদ দেখেন ইনশাআল্লাহ, ধন্যবাদ দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।